তো আজকে তোমাদের কাছে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে বৈশাখ মাসে আমি কিভাবে বৈকালি দিই। প্রত্যেকটা দিন বৈশাখ মাসে বৈকালি দেওয়া সম্ভব হয় না, যে কোনো একটা দুটো কি তিনটে দিন আমি দিই। তো আজকে যেহেতু ছুটির দিন পেয়েছি, আজকে ভোট উৎসব ছিল, তো সেই জন্য আজ বৈকালি দিতে পারবো। তো এরকম প্রত্যেক দিনই বৈশাখ মাসে একটা পাথরের বাটিতে সুগন্ধি জলে এরকম নর্মদেশ্বর নালে বানেশ্বর আর শালগ্রাম শিলা আমার কাছে অনেকগুলো আছে, যে এক একজন এক এক দিন এক একজনকে আমি এরকম ভিজিয়ে রাখি। সন্ধ্যের সময় আবার ওনাদেরকে মুছে টুছে যথাস্থানে বিরাজ করাই, দিয়ে একেবারে শীতল আরতি করে দিই। কিন্তু আজকে যেহেতু বৈকালি দেবো, ওই জন্য একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকেছি। বৈকালির মধ্যেই নিয়ে নিয়েছি একটু ঠান্ডা ফল, যেমন হচ্ছে তরমুজ, শশা, কলা, ভিজে ছোলা, আর একটু মিষ্টি হলে ভালো হতো, সেটা আজকে আর আনা হয়নি ভোট উৎসবের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি একটু চিনি আর সন্দক নুনের শরবত, আর একটু ধূপ দিয়ে করে নেবো আরতি। কারণ বৈকালি দেওয়ার পরেই আবার হয়তো 5-10 মিনিটের মধ্যেই আমি আবার শীতল দেবো। তো এখানে দেখো একটা নতুন গোপাল আমার ঘরে আছে, নতুন নয়, উনি হচ্ছেন আমাদের সামনের বাড়ির ম্যাডামের কাছে পূজিত, কিন্তু যেহেতু ওনার একটু অসুখ চলছে বলে উনি আমাদের কাছে এসেছেন, রয়েছেন। তো আমাদের কাছে একটু সেবা নিচ্ছেন, আমাদের সৌভাগ্য দিয়েছেন ওনার সেবা করার। তো ওনাকে একটু স্নান টান করিয়ে চন্দন লাগিয়ে দিয়েছি ভালো করে গায়ে। তো দেখো সবাইকে মুছে নিয়ে নর্মদেশ্বরকে বসিয়ে দিয়েছি ওনার স্থানে, নারায়ণকে বসিয়ে দিয়েছি ওনার স্থানে। এবার আমি বৈকালি দিয়ে আরতি করে নেবো। মাকে তো তোমরা দেখেইছো নতুন ভিডিওতে, যে মাকে একদম একটা নরম সুতির কাপড়ে একদম পরিয়ে নিয়েছি সুন্দর করে। মা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মাকে দেখো আমার যেন একটা তৃপ্তি হচ্ছে, শান্তি লাগছে, যে মা একটু বেশ গরম থেকে গরমের অস্বস্তি থেকে একটু মুক্তি পেয়েছে। তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে। জয় মা।